সারা জিন্দেগি এই কাজ করছেন। কি বলেন? আল্লাহ রসুলের একটা পশমও যদি কেউ কারো কাছে থাকে, পশম গায়ের লোম, তার আর নাজাত পাইতে অসুবিধা হবে নাকি? আল্লাহ, হায় হায়। তো সেই জন্য আল্লাহ রসুলের আশেক হতে হবে। আমরা তো আল্লাহ রসুলের নাম, এই যে আল্লাহ রসুলের নাম কতবার বললাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার বলেছি। অভ্যাসে পরিণত করতে হবে। যখনই আল্লাহ রসুলের নাম আসবে, চাই শুধু বলা হোক আল্লাহ রসুল, তখনও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আমরা শুধু মোহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কিন্তু আল্লাহ রসুল বললে আল্লাহ রসুল হিসেবে মিন করতেছি কাকে? মোহাম্মদকে। অতএব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এটা অভ্যাস বানাইতে হবে। যে কোনো জায়গায় আমি বলি, পুরো মজমার মধ্যে অবশ্য একজন বলে দিলে পুরো মজমার পক্ষ থেকে কাফারা হয়ে যায়, ওয়াজিব আদায় হয়ে যায়। বাকি আমি করি সেই কাজটা, সেই একজন আমি, সেই একজন আমি। আল্লাহ, এক সাহাবী ছিল, ওই সাহাবী ছিল হলো কালো এবং অন্ধ। কালো এবং অন্ধ। স্ত্রী ছিল খুবই সুচ্ছিরি সুন্দরী। এরকম ব্যতিক্রম অনেক সময় হয় না? হয়। লোকটা তেমন পছন্দসই না, স্ত্রী তার এত সুন্দরী ছিল। দুইটা সুন্দর ফুটফুটে বাচ্চাও হয়েছে। মদিনার অধিবাসী। আল্লাহ রসুল যখন নাকি মক্কা থেকে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে ওই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের কথা শুনলেন। সে তো দেখতে পারে না, আল্লাহ রসুলের কথা শুনে সে ইসলাম গ্রহণ করলো। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে যখন নাকি এই ঘটনা শুনেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, স্ত্রীর আবার পছন্দ হয় নাই। সে মুসলমান ছিল না, মুসলমান হয় নাই। সে আল্লাহ রসুলকে খুব গালি দিত। এরকম মাঝে মাঝেই হইতো। তখন স্বামী, ওই অন্ধ স্বামী বলল যে দেখো, তুমি আমাকে গালি দাও, আমাকে খারাপ বলো, যা ইচ্ছা তাই করো, আমার বংশ ধরে কথা বলো, আমার মাকে গালি দাও, বাবাকে গালি দাও, আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমার রসুলকে গালি দিবা, কিন্তু এইটা আমি কিন্তু কিছুতেই সহ্য করব না। আমার রসুলকে গালি দেওয়াটা সহ্য করব না, অতএব গালি দিবা না। কিন্তু সে থামলো না, গালি দিতেই আছে। মাঝে মাঝেই দিত, কথা আসলেই দিত, সুযোগ আসলেই দিত। একদিন রাত্রি বেলায় দুই ধারী একটা তলোয়ার নিয়ে মেয়েটাকে হত্যা করে দিয়েছে। একদম বুক বরাবর বসাই দিছে, হত্যা করে ফেলছে স্ত্রীকে, এবং নিজের গায়ে রক্ত। বাচ্চা দুইটা দুই পাশে শোয়া ছিল, দুইটা বাচ্চা, তাদের গায়ে রক্ত। ফজরের পরই খবর হয়ে গেল ওই বাড়িতে মার্ডার হয়েছে। ওই সাহাবী নামাজ পড়ার জন্য গেলেন। তো নামাজ পড়ার জন্য গেলেন, এখন জিজ্ঞেস করতেছেন কে হত্যা করেছে। কেউ ধারণাই করে নেই যে অন্ধ ব্যক্তি একজনকে হত্যা করতে পারে। এরপরে ওই ব্যক্তি দাঁড়াই বলছে, আল্লাহ রসুল, আমি তাকে হত্যা করেছি। বলে, তুমি কেন তাকে হত্যা করেছো? তখন ওই সাহাবী বললেন, স্বামী বললেন, অন্ধ সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, আমার বরদাস্ত হয় নাই। আপনাকে সেই শুরুর থেকে গালি দেয়, আমি তাকে অনেক বুঝেইছি, কিন্তু সে মানে না, এই জন্য তাকে হত্যা করতে বাধ্য হয়ে গেছি। এখন আপনার যা বিচার আছে, আমি বিচার মাথা পেতে নিতে বাধ্য। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওই যে মেয়ে লোকটার রক্ত অপবিত্র, যে নাকি আমাকে গালি দেয়, তাদের রক্ত হয়ে যায় অপবিত্র, তাদের রক্ত হয়ে যায় বেদামি, অতএব তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। অতএব ওই সাহাবীকে আল্লাহ এরকম ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার। এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? আমানার রসুল, ঈমান এনেছেন রসুল, মানাকিবে রসুল। আল্লাহ রসুলের এরকম ভাবে মুহিব্বিন হতে হবে, আল্লাহ রসুলের মুহিব্বিন হতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলেন, যদি নাকি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে সে যেন আপনার ভালোবাসা পাওয়ার চেষ্টা করে আপনার ইত্তেবার মধ্য দিয়া। আপনি যার উপরে খুশি, আমি তার উপরে খুশি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রসুল যাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা নিজের উপরে সেটা ওয়াজিব করে নিছেন যে আল্লাহ তাআলাও তাকে মহব্বত করবেন। এজন্য আল্লাহ রসুলের মহব্বত এইটা পাওয়ার দরকার। আখেরি ছোট্ট একটা ঘটনা বলি, একটা হিন্দুস্তানের কাছে 100 বছরের মধ্যে একটা ঘটনা। আপনারা নাম শুনছেন হয়তো। ইন্ডিয়ার এক লেখক হিন্দু, সে একটা বই লিখেছিল যার নাম হলো রঙ্গিলা রসুল। নাম শুনছিলেন আপনারা? শুনছেন মনে হয়, রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল যে নাকি লিখেছিল,
এরপরে প্রকাশ করলো, ছাপানো হইল। কিন্তু রঙ্গিলা রসুলের মূল লেখক যে, তার নামটা ওই জায়গা থাকলো না, কিন্তু থাকলো হলো যে নাকি প্রকাশ করেছে তার নাম, প্রকাশনীর নাম হিসেবে প্রকাশ করার ওই লাইব্রেরির নাম, প্রেসের নাম। এইটা এরকমভাবে ছাপাই দেওয়া হলো রঙ্গিলা রসুল। মানে রঙ্গিলা রসুল অর্থ হলো খুবই ন্যাক্কারজনক, প্লে বয়, অর্থাৎ মানে লুচ্চা, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রসুলকে গালি দিছে। এর মধ্যে অনেক ঘটনা ইত্যাদি লম্বা বই লেখছে। তো মুসলমানরা, এই হিন্দুস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান তখন খুব খেপে গেল, খুব খেপে গেল। খেপে যে কি করলো, তারা খুব আন্দোলন করলো। আন্দোলন করার পরে ওর নামে কেস করলো। কেস করার পরে ইংরেজদের আদালত, ইংরেজদের সময় তো এক হিন্দু জজ ছিল, সে কৌশল করে তাকে বাঁচাই দিল। বিচার করলো না, ফাঁসিও দিল না, কিংবা যাবজ্জীবনও দিল না, তাকে বাঁচাই দিল। বাঁচাই দেওয়ার পরে তখন সারা এইরকমভাবে এই উপমহাদেশের যত মুসলিম এলাকা ছিল সবাই আন্দোলন করতেছে। আন্দোলনের সময় ওই যে রঙ্গিলা রসুল যে লেখছে, তার যে এরকমভাবে হত্যাকারী, সে একজন সাধারণ লোক, তার নাম ছিল ইলমুদ্দিন। নামটাও খুব চমৎকার, আল্লাহ তাআলা তারা দিয়ে একটা কাজ নেবেন তো, আল্লাহ আকবার। ইলমুদ্দিন, সে এক মসজিদের সামনে তাকরীর হইতেছে, দাঁড়াই গেছে, শুনছে এই ঘটনা, আল্লাহ রসুলকে গালি দিছে। সে আর নিজেকে চেক দিতে পারে নাই, পাকিস্তানের লোক। সে কি করলো, এরকমভাবে একটা তলোয়ার কিনলো, উদ্দেশ্য এরকমভাবে রঙ্গিলা রসুলের লেখককে মারবে। চলে গেল এরকমভাবে দিল্লিতে। যাওয়ার পরে রঙ্গিলা রসুলের যে এরকমভাবে প্রোডাকশন যেটা নাকি হয়েছিল, সেটা হয়েছে দিল্লিতে। ওখানে যাই এরকমভাবে কয়েকদিন থাকলো, তার লাইব্রেরিটাকে খুঁজে বাইর করলো। এরপরে লোকটা কে তা চিনলো। চিনা যখন শেষ হলো, সঙ্গে সঙ্গে গিয়ে একদম বুক বরাবর একদম এপড়োফোড় করে দিছে। কিন্তু ওখান থেকে সরে নাই, যায় নাই, ভাগে নাই, সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে গেল। যখন অ্যারেস্ট হয়ে গেল, তার বিচার হবে। ডিফেন্স লয়ার যে ছিল, সেও বিশ্ববিখ্যাত একজন লোক, সে হলো জিন্না সাহেব, ছিলেন লয়ার। আপনারা জানেন জিন্না সাহেব বিশাল বড় লয়ার। তার জীবনে 200-র উপরে সে কেস লড়েছে, একটাতেও হারে নাই, শুধু এইটাই হেরেছে। উনি জানেন যে এটা হেরে যাব, তারপর উনি ডিফেন্স লয়ার ছিলেন। তার অনেক বড় বাকবিতণ্ডা হলো। কিন্তু জিন্না সাহেব বললেন, তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহের জমানা উনিও ছিলেন, হ্যাঁ, ওনার জমানা, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের জমানা, এরা সব এরকমভাবে কোর্টের চত্বরে আজকে বিচার হবে। সবাই হাজির হলো। হাজির হওয়ার পরে এবার বিচার কার্য যখন হবে, জিন্না সাহেব তাকে বুঝাই দিলেন, তুমি একটা কাজ করো বাবা, তুমি বইলো একটা যুবক, চাষা বসা একটা লোক, রাখাল, ছাগল পালতো, এইরকম একটা লোক রেডি, আল্লাহ তাআলা কত বড় কাজ নিছেন দেখেন। এরপরে বলতেছে, তুমি যে আদালতে দাঁড়াই বলো যে আমার মাথা ঠিক ছিল না, এইটা দিয়ে আমি তোমাকে কিছু শাস্তি ইত্যাদির ব্যবস্থা করে তোমাকে একসময় পার করে নিয়ে আসবো। কিন্তু ও চুপচাপ আছে। যখন নাকি জিন্না সাহেব দাঁড়াইয়া বলতেছে এর মাথা একটু নষ্ট আছে, হ্যাঁ নষ্ট আছে, ওর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে, না আমার মাথা ঠিকই আছে। সুবহানাল্লাহ, বলতেছে আমার মাথা ঠিক আছে। এবার তার মা বাবাও গেল ওখানে, জিন্না সাহেবও গেল ওখানে কাঠগোড়ার মধ্যে দাঁড়ানো। তো বলতেছে, আরে তুমি কেন এরকম করলা, তুমি কেন এরকম করলা? বললাম না যে তুমি যদি এরকম করো তাহলে তোমাকে বাঁচাই দিতে পারবো। তখন সে হাসি দিয়ে বলল, আজকে রাত্রে এই জেলখানার মধ্যে আমি কি স্বপ্ন দেখছি জানেন নাকি? আমি দেখেছি আল্লাহ রসুল আমার সামনে হাজির হয়ে গেছেন। আর আল্লাহ রসুল হাজির হয়েছেন, আবু বকর হাজির হয়েছে, ওমর হাজির হয়েছে, আলী হাজির হয়েছে, উসমান হাজির হয়েছে, সাহাবাদের বিশাল এক জামাতে হাজির হয়েছে। তারা সকলেই ফুলের মালা নিয়ে আমার অপেক্ষায় আছে, আমি যেন তাদের সাথে যে সাক্ষাৎ করি। আমি এইটার ব্যাখ্যা হিসেবে বুঝে ফেলেছি, আজকে আমার ফাঁসি হলে আল্লাহ রসুলের যে মালা নিয়ে তিনি অপেক্ষা করতেছেন, সেই মালাটা আমার গলায় চড়ানো হবে। আমি কি করে এরকম ভাবে বলবো আমি সুস্থ আছি, আমি অসুস্থ আছি, আমি পাগল ছিলাম? আমি কি আপনারা চান? ও মা তুমি কি চাও? ও বাবা তুমি কি চাও? আর জিন্না সাহেব, উকিল, আপনি আমার যথেষ্ট করেছেন, আপনি কি চান নাকি যে আমি এরকম ভাবে আল্লাহ রসুলের মালার থেকে বঞ্চিত হয়ে যাই, আবু বকরের, ওমরের, সাহাবায়ে কেরামের মালার থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তাদের এরকম ভাবে সম্বর্ধনার থেকে আমি বঞ্চিত হয়ে যাই? এইটা কি আপনারা চান নাকি? অতএব আমি সুস্থ সবল চিন্তা ভাবনা করেই আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে আমি আর চেক দিতে পারি নাই, আমি সজ্ঞানে তাকে হত্যা করেছি। আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুলের ইশক অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি
ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি, যেই কিতাব নাজিল হয়েছে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, তারা সকলেই ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কোন পীরের উপরে ঈমান আনা যাবে না। হ্যাঁ, তো পীর দিতে পারে না? পীর তো আল্লাহর খুব কাছের লোক, তো হ্যাঁ পীর হইতে পারে কাছের লোক, কিন্তু তাকে মিডিয়া করে কিছু বলতে হবে এরকম না। হুজুর আপনি তো খুব আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তো আপনি আমাকে একটা পুত্র সন্তান আল্লাহর কাছে চাইয়া এনে দেন, এরকম যদি ধারণা করে কোনো পীরের কাছে যদি যায়, তাহলে পরে সে আর মোমেন থাকবে নাকি? মুশরিক হয়ে যাবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এর মাঝখানে এরকম ভাবে কারোর কাছে চাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি, তারা সকলেই ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে। ফেরেশতারা কারা? ফেরেশতারা হলো নূরের তৈরি, আল্লাহর নূর থেকে তাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফেরেশতাদের তৈরি আল্লাহ তাআলার নূরে, এবং ফেরেশতারা নারীও নন, পুরুষও নন। ফেরেশতাদের প্রতি ঈমানটা থাকতে হবে। আমরা অনেক সময় ফেরেশতাদেরকে ভ্রুক্ষেপ করি না। আচ্ছা আপনি দেখেন যে যদি নাকি ফেরেশতারা গুরুত্বপূর্ণ না হইতেন, তাহলে দেখেন আমরা ওই যে গতকাল ওই ব্যাপারে আলোচনা করছিলাম যে আমরা যে ইমানে মুফাসসাল পড়ি, ওখানেও দেখেন কিন্তু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলেছেন। এখানেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, এটা তো হাদিস, এখানেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন যে আমানা বিল্লাহি ওয়া আমানা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওখানেও বলেছেন ওয়া মালাইকাতিহি, এখানেও আল্লাহর পরে বলতেছেন ওয়া মালাইকাতিহি। মালাইকাতুন মানে হলো ফেরেশতা। ফেরেশতারা নারী ও নন, পুরুষ ও নন। আমি এক জায়গা এই আয়াতের তাফসীর করতেছিলাম, তো একজন আমার পাশে বলছে হুজুর মাঝখানে চায়ের বিরতি,